আচ্ছা, আমাদের হামজা চৌধুরীর অভিষেক ম্যাচের জন্য ভারত ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা কেন বেছে নিল? এটা কি তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে খেলা দিয়ে থাকে তারই অংশ হিসেবে শিলং পড়ে গেছে তাই, নাকি কৌশলগত দিক থেকে খানিকটা হলেও এগিয়ে থাকার জন্য শিলংকে বেছে নিয়েছে? আপনাদের কি মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে কৌশলগত দিক থেকে ভারত এগিয়ে থাকার জন্যই এই শিলংকে বেছে নিয়েছে। কেন এগিয়ে থাকার জন্য? হামজা চৌধুরী সারা বছর ইংল্যান্ডে সাধারণত ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, এবং তিনি এই ঘাসের মাঠ থেকে টার্ফের মাঠ, আর শিলংয়ের মাঠটা হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফের, এবং ওই রকম একটা জায়গা থেকে খেলে এসে টার্ফের সাথে মানিয়ে নেওয়াটা কিছুটা হলেও কঠিন হয়। যদিও প্রফেশনাল ফুটবলারদের ক্ষেত্রে আসলে মানে মাঠ যে খুব বেশি ম্যাটার করে তা না, কিন্তু ম্যাটার করে। কারণ সে যদি আর হামজা চৌধুরী যদি ইংল্যান্ডের টার্ফের মাঠেও খেলে থাকে, ওই টার্ফ আর এই সাবকন্টিনেন্টের টার্ফের কিন্তু অনেক পার্থক্য থাকে, যেটা আমাদের এই অঞ্চলের খেলোয়াড়রা এই সব টার্ফের সাথে অভ্যস্ত, কিন্তু ইউরোপের খেলোয়াড়দের জন্য মানিয়ে নেওয়াটা একটু কঠিন। এবং ওই যে যে কঠিন কাজটা করতে হবে হামজা চৌধুরীকে মানিয়ে নেওয়ার, এই কারণেই আমার কাছে মনে হয়েছে ভারত আসলে শিলংকে বেছে নিয়েছে ভেন্যু হিসাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত তো মানে অন্যভাবে প্রস্তুতি নিচ্ছেই, মানে এই ম্যাচকে কেন্দ্র করে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের সাথে 25 তারিখে ম্যাচ, তার আগে 19 বা 20 তারিখে মালদ্বীপের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। আর বাংলাদেশ প্রস্তুতি নেবে কোথায়? সৌদি আরবে। এবং সৌদি আরবের যেখানে যে প্রভিন্সে তারা প্র্যাকটিস করবে সেখানে টেম্পারেচার হয়তো কাছাকাছি মানের থাকবে বা এরকম হতে পারে, কিন্তু আসলে প্র্যাকটিসটা করবে কি টার্ফে নাকি ঘাসের মাঠে? আমি জানি না, কোচিং স্টাফে যারা আছে কাবরেরা থেকে শুরু করে তাদের নিশ্চয়ই মাথায় ব্যাপারটা আমার চেয়ে বা আপনার চেয়েও ভালো ভাবনা আছে যে কিভাবে কি করতে হবে। তো সৌদি আরবে কিন্তু শুরুর দিকে ক্যাম্পের শুরু থেকে হামজা চৌধুরীকে পাওয়া যাবে না। হামজা চৌধুরী সম্ভবত একেবারে শেষ মুহূর্তে দলের সাথে হয়তো ভারতে গিয়ে জয়েন করবে, সেটা শিলংয়ে হতে পারে। তো এই ম্যাচকে কেন্দ্র করে টোটাল বাংলাদেশের ফুটবল প্রেমীরাই একটা অন্যরকম আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। একইভাবে আমাদের মতো শিলংয়ের ফুটবল প্রেমী যারা আছে বা শিলংয়ের ফুটবল যারা ভালোবাসে, শিলংবাসীও কিন্তু অন্যরকম একটা অপেক্ষায় আছে। কেন? শিলংয়ের মাটিতে এই প্রথমবারের মতো ভারত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে, ফলে তাদের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। আর এই ঐতিহাসিক ঘটনার সাথে আরো মিলে গেছে যে হামজা চৌধুরীর মতো এত বড় একজন প্লেয়ার বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য যেমন ঐতিহাসিক ঘটনা, ঠিক শিলংয়ের জন্য। কারণ তাদের প্রথম ম্যাচ যেটা বলছিলাম, আবার হামজা চৌধুরীর মতো এত বড় প্লেয়ারের ম্যাচ তারা মাঠে বসে গ্যালারিতে বসে দেখতে পাবে, এটা তাদের জন্য সবকিছু মিলে, মানে সেই ভারতের প্রথম ম্যাচ, হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ, সবকিছু মিলে শিলংয়ের ফুটবল প্রেমীরা সহ বাংলাদেশের ফুটবল প্রেমীরা মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই ম্যাচটা কেমন হয়, কি হয় ফলাফল। তো শেষ পর্যন্ত বাংলাদেশ জিতুক ইন্ডিয়াকে হারিয়ে, কারণ 2024-এর কথা যদি বলেন, ভারতীয় ফুটবল টিমের খুব বেশি মানে সময়টা ভালো যায়নি। এবং হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটা যদি আসলে জয় দিয়ে মানে শুরু হয়, সেটা তো বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়ার। সঙ্গে এএফসি গ্রুপ পর্ব মানে এএফসি বাছাই পর্বের যে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থাকবে, প্রথম ম্যাচ জিতলে কিন্তু ওই যে দ্বার উন্মুক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, ইকুয়েশন অনেক সহজ হয়ে যাওয়ার যে ব্যাপার থাকে, সেটা কিন্তু বাংলাদেশের সামনে খুলে যাবে।